বাবা ও সৎ মাকে গলা কেটে খুনের ঘটনায় ছেলের মৃত্যুদণ্ড। 2022-এ 23 আগস্ট বলাগড়ে ভাড়া বাড়িতে দম্পতি খুন হন। সোনার গয়নার দোকানের ফুটেজ দেখে আততায়ী ছেলেকে চিহ্নিত করে পুলিশ। গত বুধবার জোড়া খুনের মামলায় দোষী সাব্যস্ত হন ছেলে নীলকান্ত সাহা। আজ চুঁচুড়া আদালতে নীলকান্ত সাহার ফাঁসির সাজা ঘোষণা হয়। শিলিগুড়ির মেয়রের নামে ভুয়ো মেসেজ করে টাকা চাওয়ার অভিযোগ। গৌতম দেবের নাম করে তৃণমূল কাউন্সিলরদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির মেয়র। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমে আমার একটা ছবি ছিল, কার একটা নাম্বার, সে প্রথমে হ্যালো হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, কী কী সব পাঠিয়েছে। তারপর আমাকে সুজয় বলেছে যে ওতে কিছু টাকা চাওয়া হয়েছে। তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, আমাকে আমাদের কাউন্সিলর, সতীর্থ কাউন্সিলর অনেককে জানিয়েছে। সেটা কমপ্লেন করে দেওয়া হয়েছে। তো ওটা সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, ওরা নিশ্চয়ই এটা ধরবে। এটা তো অ্যাকচুয়ালি এটা কোনো প্রতারণা চক্রবাক কেউ করছে, এটা ক্রিমিনাল অফেন্স। প্রয়োজন হলে উনি ডাইরেক্ট আমাদেরকে কল করেন, এভাবে মেসেজ পাঠান না। তো সেই জন্যই আমি সঙ্গে সঙ্গে এটা মেয়রকে জানাই। জানানোর পরে শুনতে পাই যে না, এরকম কোনো খোলা হয়নি। যথারীতি এটা কোনো রকমভাবে একটা চিটার যেই কাজটা করেছে, ওয়ান টাইপ অফ চিটিং আর কি, বোঝাই যাচ্ছে, যেটা মেয়রের নাম করে কাউন্সিলারদের কাছ থেকে কিছু গেইন করার চেষ্টা করছিল। আতঙ্কিত তো হবেই, মানে এরকম একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে, এটা তো আমি জানি এখন সব হ্যাক হচ্ছে, রং মেসেজেস এরকম পাঠাচ্ছে বলে আমি ব্লক করলাম। হয়তো আমার অ্যাকাউন্ট নাম্বারও হ্যাক করতে পারে। পরে তো আমি আজকে মিটিংয়ে, যখন বোর্ড মিটিংয়ে বলি, তখন অনেক কাউন্সিলরই বলেছেন যে ওনার কাছেও এরকমই মেসেজ এসেছে। চলে আসছি পরের খবরে। কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যু। ওয়েনাডে প্রবল ধসে মৃতের সংখ্যা বেড়ে 128, আহত শতাধিক। এখনও ধসের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। গভীর রাতে ওয়েনাডের মেপ্পাডিতে অন্তত 3 বার ধস নামে। ঘুমের মধ্যেই শিশুসহ অধিকাংশের মৃত্যু হয়। 400 পরিবার গৃহহীন। কাল ওয়েনাড যাচ্ছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়। ওয়েনাডের পার্বত্য এলাকায় ধসের পর উদ্ধার কাজ শুরু করে বায়ুসেনার 2টি কপ্টার। দুর্ঘটনাগ্রস্ত হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেসে ছিলেন হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা সুজয় দাস। মাথায় চোট পেয়ে চক্রধরপুর হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয় দাস। হঠাৎ দেখে ছিটকে পড়ে গেছে। গাড়ি আওয়াজ হচ্ছে, একটা বিকট গোছের আওয়াজ হচ্ছে। আওয়াজ হতেই গাড়ি কাঁপতে কাঁপতে আমরা ছিটকে পড়ে যাই নিচে। ছিটকে পড়ে গিয়ে মাথায় লাগে। তারপরে তো ওপর থেকে সব পেটি পড়ে, আমার উপরে আবার আরও অন্য লোক পড়ে। এইভাবেই কারা আপনার থেকে উদ্ধার করে নিয়ে এলো হাসপাতালে? উদ্ধার বলতে আমরা নিজেরাই ওখান থেকে বেরিয়েছি, ব্যাগ প্যাক নিয়ে। আমরাই ট্রেন থেকে নেবে ওই ফাঁকা মাঠেতে আসি, তারপরে ওখান থেকে এইখানে আমাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসি। ট্রেন থেকে আমরা নিজেরাই বেরিয়ে আসি। ঘটনাটা মনে করলেই তো আতঙ্ক লাগছে। এরকম ঘটনা যে বেঁচে এসছে, এটাই আমার মাথায় ঠিক হয়েছে। চাইছি ওনার সুচিকিৎসা করে আমরা সুষ্ঠুভাবে ওকে যেন সুস্থ করতে পারি, এবং সে সুস্থ না করলে তো সংসারটা কী করে চলবে, ওর উপর ডিপেন্ড করছে সংসারটা। তা আমরা সরকারের কাছে আবেদন করব, ওনার সুচিকিৎসার জন্য কিছু সাহায্য দিয়ে তার যেন ব্যবস্থা করে তাকে সুস্থভাবে করা হয়, এবং সংসারটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে।